হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো এসে পড়লাম আজকে আবার আরেকটা মাছের রেসিপি নিয়ে। তো রূপচাঁদা মাছ দিয়ে আরও আজকে 3টা রেসিপি শেয়ার করব। আগে আরেক ভিডিও দেখিয়েছিলাম আমি এই মাছের, তো আবার এই মাছটাই আনা হয়েছিল, তো ভাবলাম এটা দিয়ে 3 রকমের রেসিপি করে দেখাচ্ছি। তো দেখতে থাকুন, একটার পর একটা বানিয়ে নেব। ঝটপট করে খুব ইজিভাবেই বানাবো রেসিপিগুলো, আর খুব ভালো লাগবে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখে। তো প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি নুন হলুদ মেখে নিলাম। মেখে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছের পিসেসগুলো দিয়ে এবার মাছগুলোকে সুন্দর করে দুটো পাশই ভেজে নিব। তো মাছগুলো ভাজা হচ্ছে, দুটো পাশ উল্টে দিব, এপাশ ওপাশ উল্টে দিয়ে সুন্দর করে মাছগুলোকে ফ্রাই করে নিব। তো আমি 3বারে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। গোটা মাছ ছিল, তো সময় লেগেছে ভাজতে, অল্প অল্প করে দিলাম। প্রথমে এইটুকু ভেজে নিচ্ছি, তারপর বাকিগুলো ভেজে নেব। তারপর মাছগুলো একবারে ফ্রাই করে নিয়ে তারপর 3 রকমের রেসিপি আমি বানিয়ে নেব এটা দিয়ে। তো প্রথমে 2 রকম রেসিপি বানিয়েছিলাম রাতে, আর পরের দিন দিনের বেলা আরেকটা রেসিপি করেছিলাম। তো 3টা ভিডিও একসাথেই দিয়ে দিয়েছি, মানে 3টা রেসিপি একসাথেই অ্যাড করে আমি শেয়ার করে দিচ্ছি। তো এই মাছটা কার কার ভালো লাগে আমাকে জানাবেন। আমার কিন্তু ভালোই লাগে খেতে, যেহেতু একটু তেল তেল থাকে মাছটা, টেস্টটা খুব সুন্দর, মানে ভালো লাগে খেতে। তেলাক্ত মাছের টেস্টটা একটু বেশিই হয়, তো যেহেতু মাছে তেল থাকে তার জন্য ভালো লাগে খেতে। তো এখন ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই মাছগুলো ভাজাগুলো তুলে রেখে আবার বাকি যেগুলো মাছ আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এবার পেটের পিসেসগুলো ভেজে নিচ্ছি, দেখুন। তো দুটো পাশ উল্টে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরও হালকা করে ভাজতে পারেন, আমি একটু লাল করে ভাজি, তো আমার ভালো লাগে এইভাবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপর দেখুন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে নিলাম, সবগুলো মাছ ভেজে তুলে নিলাম। দেখুন এদিকে এখন কড়াইতে একটু তেল কমিয়ে নিয়েছি। তেল কমিয়ে নিয়ে এবার পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। তো মাছ ভাজা যে পেঁয়াজ দিয়ে ভাজে সেরকম করব। তো মাছগুলো তো ভেজে অলরেডি তুলে নিলাম, তার জন্য পেঁয়াজটাকে এক্সট্রা করে দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে তারপর এখানে রাতের জন্য 4 টুকরা মাছ এখানে দিয়ে আমি পেঁয়াজ ভাজার সাথে মাছটাকে ভেজে নেব। তো মাছ ভাজা এরকম পেঁয়াজ ভাজার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন আর কার কার পছন্দ আমাকে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে, আমাদের ঘরে সবারই ভালো লাগে এরকম পেঁয়াজকে ভাজা করে নিয়ে একটু নুন হলুদ দিয়ে। তো আমি কি করলাম, আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এটার মধ্যে, তাহলে একটু ঝাল ঝালও হবে, বেশ ভালো লাগবে খেতে। তো পেঁয়াজটা কিছু সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে হালকা একটু আমি একদম অল্প করে একটু জল দিয়েছি, যাতে মাছের মধ্যে পেঁয়াজের ফ্লেভারটা ঢুকে। আর এখানে আমি 4 টুকরা মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন হালকা হালকা জল দিয়েছি, এই জলটা শুকিয়ে যাবে আর তেল ছেড়ে দিবে, বাস তারপর আমাদের পেঁয়াজ ভাজাটা রেডি হয়ে যাবে। জল না দিলেও চলে, আমি একটু দিলাম। তো দেখুন মাছগুলো তুলে নিলাম, এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই যে নামিয়ে নিলাম। দেখুন মাছের সাথে পেঁয়াজ ভাজা খুব মজা লাগে। আর এদিকে আমি একটু সর্ষা গুঁড়া আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সর্ষের গুঁড়া, ওটার মধ্যে আমি নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দিয়ে পেস্টটা দিয়ে দিলাম কড়াইতে, সামান্য একটু তেল দিয়ে তারপর দিয়ে দিলাম। আর এখানেও আরও 4 টুকরা মাছ আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমি রাতের জন্য বানিয়েছিলাম, মাছ ভাজা আর মাছ চচ্চড়ি। 4-5 টুকরা দিয়ে দিয়েছিলাম মাছ, নাকি 6 টুকরার মতো দিয়েছিলাম, হ্যাঁ। তো এটা আমি রাতের জন্য করেছিলাম, আর দিনে আমি আরেকটা রেসিপি করেছিলাম, সেটাও শেয়ার করব। তো উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন মাছ চচ্চড়িও রেডি। তো মাছটা ভাজা করতে যতটুকু টাইম লাগলো, তারপর কিন্তু ঝটপট আমার রেসিপিগুলো রেডি হয়ে যাচ্ছে। দেখুন দুটো বানিয়ে নিলাম, খুব ইজিলি হয়ে গেল। সর্ষে বেটে দিলে আপনারা বেটে দিতে পারেন, আমি সর্ষের গুঁড়া ইউজ করি, আপনারা সবাই জানেন। তো সর্ষের গুঁড়া সানরাইজের যেটা, ওটা আমি ইউজ করি, বেশ ভালো হয় ওটা দিয়ে। তো সর্ষের গুঁড়া আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়, 1 ঘন্টার মতো। তারপরে এই যে দেখুন দুটো রেসিপি রেডি। তো এই দুটো রেসিপি আমি রাতের জন্য বানিয়েছিলাম, ডিনারের জন্য। আর পরে দুপুরে আমি আরেকটা রেসিপি বানিয়েছি নেক্সট দিন। তো বাকিটুকু মাছ আমি ভেজে রেখে দিয়েছিলাম। এখন আমি দেখুন দিনে যা বানিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে টমেটো, পেঁয়াজ, আলু, বেগুন নিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম করে তেজপাতা আর গোটা জিরে, এই দুটো ফোড়নে দিয়ে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। তো আলু, টমেটো, বেগুন আর পেঁয়াজ দিয়ে তরকারি করলেও বেশ ভালো লাগে খেতে। তো এটা আমি একটু ঝোল বানাবো, মাছের ঝোল। তো আলুটাকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি, ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে আলুটা একসাথে বয়েল হয়ে যায়,
নাহলে পরে আলুটা শক্ত থেকে যাবে, যেহেতু বেগুন আর টমেটো একদম সফট, তো ওগুলো হয়ে যাবে সিদ্ধ আর আলুটা থেকে যাবে শক্ত। তার জন্য আলুটাকে আমি কিছু সময় ঢেকে ফ্রাই করব, যাতে আলুটা একবারে বয়েলও হয়ে যায়। তো আলুটা দেখুন হালকা লাল লাল হয়ে গেছে। তো আলুটা আমার হয়ে গেছে ভাজা, আলুটাকে তুলে রেখে দিলাম। আলুগুলো তুলে রাখার পর যে কড়াইতে তেল আর একটু দিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। তো বেগুন তো চট করে ফ্রাই হয়ে যাবে। নুন হলুদ দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে। এবার বেগুনটাকে নাড়াচাড়া করে নেব, কিছু সময় ফ্রাই করে নেব বেগুনটাকে। তারপর আমি আলুটা পরে ঝোলের মধ্যে দিয়ে তারপর লাস্টে বেগুনটা দেবো, নাহলে বেগুন একদম গলে যাবে, কিছুই পাবো না খুঁজে। তো এই যে দেখুন বেগুনটাকে নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নিচ্ছি। তো বেগুনটা ফ্রাই করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর বেগুনটাকে তুলে রেখে দিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে আমি এবার টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজকে কিছু সময় ভাজবো, নুন হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর বেগুন ভাজা করা হয়েছে তার জন্য কড়াইটার এইরকম অবস্থা হয়ে গেছে। তো তারপর আমি দিয়ে দিলাম এগুলো। এখন এটাকে একটু কিছু সময় ভাজবো আর একটু সফট হওয়া অবধি ওয়েট করবো। তো কিছু সময় টমেটো পেঁয়াজটা ফ্রাই করার পর দেখুন একদম মজে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কা চাইলে ইউজ করতে পারেন, আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। তো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিব। জল দেওয়ার পর পেঁয়াজটা টমেটোটা ভালো করে একদম হয়ে যাবে, সফট হয়ে যাবে। তো এই যে একটু সামান্য জল দিয়েছি যাতে মশলাটা একদম জলেও না যায় আর একদম সুন্দর করে ফ্রাই হয়ে যায়, সব কিছু একসাথে ভালো করে মিশে যায়। তো টমেটো আর পেঁয়াজটা দেখুন এখন অনেকটা গলে এসছে। এবার গ্রেভির জন্য আমি বেশি করে ঝোল দিয়ে দিব, যেহেতু আমাদের ঘরে ঝোল অনেক বেশি লাগে। তো যার যার ঘরে ঝোল বেশি লাগে তারা এটা রিলেট করতে পারবেন আপনারা। আমার ঘরে ঝোল অনেক লাগে, কিছু আইটেমের ঝোল বানালে এই ঝোল অনেক লাগে, তার জন্য আমি ঝোলটাকে বেশি করে দিয়ে দিই। নাহলে কি হয় তরকারিটা থেকে যায়, ঝোল থাকে না। তারপর আলুগুলো দিয়ে দিলাম, যদি আলুগুলো একটু সেদ্ধ হওয়া বাকি থাকে তো সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আলুগুলো আগে দিয়ে দিলাম। আলুটা কিছু সময় বয়েল হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ যেগুলো ছিল রাতের সেগুলো আমি এখানে দিয়ে দেব। তো যেহেতু রাতের ভাজা মাছ তার জন্য একটু ড্রাই হয়ে গেছে। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাছটা দেওয়ার পর কিছু সময় আমি রাখবো। তো কয়েকটা মাছ একদম একসাথে জয়েন হয়ে গেছে, তো সেগুলো ঝুলে দিলে আলাদা হয়ে যাবে, তার জন্য আমি এভাবেই দিয়ে দিলাম। তো কিছু সময় ফুটতে দেব, তারপর এন্ডিংয়ে বেগুনটা অ্যাড করে দেব। তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পাতলা করে ঝোল করেছি, তবে আলু দেওয়া আছে। তো আলু দেওয়া থাকলে তো কিছুটা ঝোল টেনে যাবে। তো এই যে ভাজা বেগুনটা দিয়ে দিলাম, লাস্টে বেগুনটা দিলাম, না হলে কিছু পাওয়া যাবে না, বেগুন একদম গলে যাবে, ঝোলের সাথে মিক্স হয়ে যাবে। তার জন্য একদম এন্ডিংয়ে আমি বেগুনটা দিলাম। দিয়ে দেখুন আর একটু মিক্স করে কিছু সময় রেখে বাস আমাদের এই রেসিপিটাও রেডি। তো রূপচাঁদা মাছ দিয়ে 3 রকম রেসিপি আমি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভিডিওটা কেমন লাগলো? আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো আজকের জন্য এই ভিডিওটাই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। সো বাই বাই।